আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে যার কথা বলবো তিনি একজন বাবা। ভদ্রলোক দর্জির কাজ করে। তার 6টি মেয়ের মধ্যে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ও 4 মেয়েকে নিয়ে এখন থাকেন। এবার তিনি ওই দর্জির কাজ করে যা ইনকাম করে সেই টাকা থেকে ওই 4 মেয়ে আর স্ত্রীকে ডাল ভাত আলু সেদ্ধ এটা খাইয়ে বাকি টাকাটা নিজের কাজে লাগান। নিজে ভালো ভালো খাবার খান। সকালবেলায় ভালো ব্রেকফাস্ট, হরলিক্স, দুপুরবেলায় জ্যান্ত শিং মাছ, কোনো দিন ইলিশ মাছ, কোনো দিন রুই মাছ, আবার বিকেলবেলায় কোনো দিন চাউমিন টিফিন করেন, কোনো দিন পাস্তা, আর রাত্রিবেলায় রুটি সবজি খান। এইভাবে নিজের খাবারটা ঠিক নিজে ওইগুলো ওনার স্ত্রীকে দিয়ে তৈরি করিয়ে খান, কিন্তু স্ত্রীকে আর 4 মেয়েকে খুব কষ্টে রেখে দিয়েছে। ও ডাল ভাত আলু সেদ্ধ আর রুটি তরকারি এইটুকু খেয়েই জীবন ধারণ করে ওরা। ওদের জন্য কোনো শাকসবজি ফল এসব কিছু আসে না, সব ভালো মন্দ উনিই খান। তাই ছোটো মেয়েটি খুব ছোটো, তো ওর বয়স হচ্ছে 8 বছর। ওর নাম আলু। আলু যখন দেখে যে বাবা সকালবেলায় হরলিক্স খাচ্ছে, তখন ও পাশে দাঁড়িয়ে, ও বাবা একটু হরলিক্স আমাকে দেবে, দেখবো খেয়ে কেমন লাগে, খেতে কেমন। উনি দিতেন না। আবার দুপুরবেলায় খেতে বসে বাবাকে বলতো, বাবা আমাকে একটু মাছ দাও না, খাই, কিন্তু উনি দিতেন না। এইভাবেই ওদের দিনের পর দিন চলছে। ওরা চুপ করে মুখ বন্ধ করে যেইভাবে রেখে দিয়েছেন উনি, ঠিক সেইভাবেই থাকে, কোনো প্রতিবাদ করে না। একদিন ওর দাদু আর ঠাকুমা এলো। এবার দাদু ঠাকুমা দেখলেন যে ওনাদের সাথে ওনার ছেলেও খেতে বসেছে। ওনাদেরকে বেশ শাক সবজি করে দিয়েছে, আবার তাই মাছ রান্না করে দিয়েছে ভালো করে, তারপর পাতে চাটনি, সব কিছুই দিয়েছেন খেতে। কিন্তু ওনারা খাওয়ার পরে যখন তাদের বৌমা আর 4 নাতনি খেতে বসেছে, তখন ওনারা লক্ষ্য করলেন যে ওরা শুধু ডাল ভাত আলু সেদ্ধ খাচ্ছে। তখন ওনাদের খুব খারাপ লাগলো। তখন ওনারা ছেলেকে ডেকে বললেন যে আমরা এগুলো ভালো ভালো খাবার খেলাম, আর ওদের জন্য তো ওরা আলু সিদ্ধ ভাত ডাল এগুলো খেলো কেন? তখন বলছে, আমি যে টাকা ইনকাম করি ওই টাকাতে সবাই মিলে ভালো ভালো খাবার খেলে খাওয়া যাবে না, তাই ওদেরকে এটা খাওয়াই, আর আমি একটু ভালো ভালো খাই। আমাকে তো খাটতে হবে, কাজ করতে হবে। এটা বলার পরে ওর মা বাবা ওনার মা বাবা অবাক হয়ে গেলেন। বললেন যে আচ্ছা, তোকে কি আমরা এইরকম শিক্ষায় দিয়ে তৈরি করেছি? তোকে তো আমরাও তো মধ্যবিত্ত ছিলাম, আমরা কোনো দিন বড়লোক ছিলাম না, কিন্তু তোকে আমরা যখন যা খেয়েছি আগে তোকে খাইয়েছি, তারপরে আমরা খেয়েছি। কখনো কি কিছু দেখেছিস যে তোকে খেতে দিইনি আমরা খেয়েছি? আর আমরা এই ভালো ভালো খাবারগুলো খেলাম, ওরা ডাল ভাত আলু সেদ্ধ খাইয়ে ওদেরকে দিনের পর দিন রেখেছিস, তোর একটুও কষ্ট হয় না? তোর লজ্জা লাগে না যে এরকমভাবে তুই ভালো ভালো খাবার খেয়ে ওদেরকে খারাপ খাবার খাইয়ে রাখিস? আমরা আজ এখনই চলে যাব, আমরা এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না, বলে ওনারা তখন রাগ করে বাড়ি থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আলুর বাবা চুপচাপ হয়ে গেলেন। কোনো কারোর সাথে কোনো কথা টথা না বলে চুপচাপ নিজের মনে নিজে কাজ করে রাত্রিবেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে আলুর বাবা আলুর মাকে ডেকে বলল, তুমি না আলুকে হরলিক্স বানিয়ে দাও। ওকে আমি না দিয়ে রোজ হরলিক্স খেয়েছি, ও কত বলেছে আমাকে যে বাবা হরলিক্স খেতে কেমন লাগে, তুমি আজকে ওকে হরলিক্স বানিয়ে দাও, ও হরলিক্স খাবে। এই বলে উনি তারপর বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। বাজারে ব্যাগে বাজার করে নিয়ে এসছেন মাছ সবজি সব কিছুই। এবার আলুর মা ব্যাগ খুলে দেখছে যে আজকে অনেকটা মাছ নিয়ে এসছে,
তখন বলল যে তুমি যে আজকে এত মাছ নিয়ে এসছো। তখন বলল, না এতদিন তো আমি নিজে নিজেই খেয়েছি, তোমাদেরকে খাওয়াইনি। আমি আজ থেকে ঠিক করলাম যে যা আমি খাবো তা তোমরাও খাবে। তখন আলুর মা সব মাছ রান্না করলো, সবজি রান্না করলো। ওরা সবাই মিলে মিশে অল্প করে খেলো, পরিমাণে অল্প পেল, কিন্তু সবাই একরকম জিনিসই খেলো। তখন ওনাদের কথা আলোর মার মনে পড়ল। এবার সেদিন থেকে ওদের নতুন যাত্রা শুরু হলো। ওরা প্রতিদিন বাবা মা ওরা যা প্রত্যেকে সবাই যেটুকু খায় সেটুকু ভাগ করে সবাই একরকম খাবারই খাওয়া শুরু করলো। সেদিন থেকে ওদের ঠাকুমা আর দাদু যেদিন চলে গেলেন তার পরদিন যে সকাল হলো, সেই সকালটা ওদের কাছে নতুন সকাল, সেই দিনটা ওদের কাছে নতুন দিন শুরু হয়ে গেল। সেদিন থেকে ওদের নতুন রকম জীবনযাত্রা শুরু হয়ে গেল। আর বাবাও তার নিজের ভুলটা বুঝতে পারল। এই হলো একজন বাবার কথা, তোমাদেরকে জানালাম। তোমাদের কি মনে হয়, কার কি মনে হলো কমেন্ট করে জানিও। কেমন?